মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে চোর স্লোগান, হাইকোর্ট চত্বরে মমতাকে দেখিয়ে স্লোগান। হাইকোর্ট থেকে বেরোনোর সময় বিক্ষোভ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে আইনজীবীদের চোর স্লোগান। চোর 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 দিয়া দি দিয়া দে টোটাল অনেস্ট বাংলাদেশে টোটাল অনেস্ট ওই বাংলাদেশে আমরা বাঁচিয়ে এনেছি আমরা ম্যাডামকে বাঁচিয়ে এনেছি টোটাল অনেস্ট আমরা ম্যাডামকে বাঁচিয়ে এনেছি দেখুন Destroy your hospital, Mamata Banerjee. Destroy your hospital, Mamata Banerjee. আমরা বাঁচিয়ে আছি। অরূপ রয়েছে আমার সঙ্গে। অরূপ, কি হয়েছিল? দেখো, দুটি জনস্বার্থ মামলা হয় আমাদের রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী অশান্তি নিয়ে। এবং প্রথম মামলাটি করে শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস উত্তর পাড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং অন্য আরেকটি মামলা মূলত কলকাতার হক মার্কেট ভাঙা বুলডোজার দিয়ে সেগুলিকে অবৈধ নির্মাণ করানো নিয়ে। দুটি মামলার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে আসেন চন্দ্রিমা ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে, যদিও মামলা লিড করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং মামলায় তিনি সওয়ালও করেন। সওয়াল শেষে তিনি যখন এজলাস থেকে বেরোতে যান, 1 নম্বর আদালত কক্ষের বাইরে হাইকোর্টের করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সাধারণ বিচারপতি, সাধারণ মানুষ এবং একই সঙ্গে আইনজীবীদের একাংশ এবং কলকাতা হাইকোর্টের স্টাফেদের একাংশ তারা সমস্ত স্লোগান দেন, এবং একই সঙ্গে যে আরো বেশ কিছু স্লোগান ওঠে বাংলাদেশ সংক্রান্ত, আরো বেশ কিছু পরিস্থিতি, উদ্বেগজনক একটা পরিস্থিতি তৈরি হয়। প্রধান বিচারপতি একে ইতিমধ্যেই অর্থাৎ এজলাস থেকে বেরোনোর সময়টি এই বাইরে থেকে তিনি যখন এই আওয়াজ পাচ্ছেন, তখনই তার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতিকে বিষয়টি জানান। প্রধান বিচারপতি সচিবালয়ের আধিকারিকরা ইতিমধ্যেই 1 নম্বর আদালত কক্ষের বাইরে তারা পুলিশকে বিষয়টি দেখতে বলে, কিন্তু পুলিশ যে পরিমাণ ছিল তার থেকে প্রচুর পরিমাণে মানুষ, সেটা বিচারপ্রার্থী, আইনজীবী, হাইকোর্টের স্টাফ সব মিলিয়ে প্রচুর মানুষ, এবং সমস্তরে যেভাবে চোর চোর স্লোগান উঠলো তা স্মরণকালে কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এবং একতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নিচে নামেন এবং ডি গেট তিনি যখন নিজের গাড়িতে উঠতে যান, পুরো রাস্তাটা জুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগানে বিব্রত হয়েছে। এবং শেষমেশ কলকাতা হাইকোর্টে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যারা নিরাপত্তা রক্ষী, তারা কোনোভাবে তার গাড়িতে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গাড়িতে তুলে দেন এবং সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু আইনজীবীদের একটা বড় অংশের বিক্ষোভ তখনও থামতে চলতে থাকে। তাদের পরিষ্কার বক্তব্য, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে যেভাবে তৃণমূল কংগ্রেস এই কলকাতা হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে, ঐতিহ্যকে শেষ করেছে, শুধু তাই নয়, একাধিক বিচারপতির বাড়ির বাইরে পোস্টার তাদেরকে যেভাবে কলুষিত করেছে, তারই একটা স্বতঃপ্রণোদিত বিস্ফোরণ হচ্ছে আইনজীবীদের মধ্যে। এবং এই বিষয়টাতে এজলাসের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় ড্রামা করছেন এইরকম শব্দ কিন্তু শুরু হয় আইনজীবীদের একাংশের তরফে। আজ হাইকোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী অশান্তি মামলায় সওয়াল, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন, শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি 3 জনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। আমরা এই খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে নিয়ে আসতে চাই। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না, সে আমাদের দলেরই হোক কিংবা অন্য দলেরই হোক। যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো বিধায়কও যদি হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পূর্ণ নজর আছে পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপরে। কোনো ধরনের হিংসাকে পার্টি বরদাস্ত করবে না।
উনি এসেছিলেন এখানে একটা ইস্যু ক্রিয়েট করার জন্য, একটা আননেসেসারি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। এখন জনরোষ ওনার এগেনস্টে কতটা সেটা ইলেকশনের রেজাল্টেই রিফ্লেক্টেড হয়েছে। তো উনি এখন চেষ্টা করছেন যেভাবে হোক একটা কোনো রকম ভাবে ভেসে থাকার জন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। ওনাকে আগে দেখতে হবে ওনার অ্যাডভোকেট লাইসেন্সটা এখনো অবধি যেটা সাসপেন্ডেড ছিল আর কি সেটাকে রিভাইভ করেছে কিনা, কারণ চিফ মিনিস্টার থাকলে ওনাকে তো লাইসেন্স সাসপেন্ড করতে হয়। তো যদি তা সত্ত্বেও উনি এটা করে থাকেন তাহলে বার কাউন্সিলে ওনার নামে কমপ্লেন করা উচিত, কারণ ওনার লাইসেন্স তাহলে বাতিল হওয়া উচিত, কারণ সাসপেন্ডেড লাইসেন্সের পরেও যদি কেউ মামলা করে তাহলে ঘোরতর বেআইনি কাজ করেছে।